হারিয়ে গেল, তাদের শাস্তি কোথায়? আপনাকে বুঝতে হবে, অবশ্যই কবরের শাস্তি বলতে একটা নির্ধারিত সময়ের শাস্তি, এটা কোনো স্থানের কোনো জায়গার শাস্তি নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা ওযিয়া ফি কবরিহি, যখনই কোনো মানুষকে তার কবরে রাখা হয়, যেহেতু স্বাভাবিক মানুষের গতি কবরে রাখা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন। পরে তিনি আরো বিবরণ পেশ করবেন। যখনই কোনো মানুষকে তার কবরে রাখা হয়, ওয়াইন্নাহু লা ইয়াসমাউ কারানি আলাইহিম, ও শুনতে পাই যে যারা কবরে রাখার জন্য এসেছিল তারা চলে যাচ্ছে, ওই ব্যক্তি, চলে যাওয়া ব্যক্তির জুতার, পায়ের জুতার শব্দ শুনতে পাই। কারানি আলাইহিম, তার পায়ে যে জুতা স্যান্ডেল আছে, এই জুতা স্যান্ডেলের শব্দ শুনতে পাই যে লোকগুলি আমাকে রেখে চলে গেল। সম্মানিত মসজিদের মুসল্লি, এখানে দুইটি জরুরি কথা। তার একটি জরুরি কথা হচ্ছে এই যে কবরস্থানে জুতা পায়ে দিয়ে যাওয়া যায় না, এ কথা ঠিক নয়। কবরস্থানে জুতা পায়ে দিয়ে যাওয়া যায়, কবরের উপরে জুতা পায়ে দিয়ে উঠা যায় না, কবরের উপরে এমনিতেই হাঁটা যায় না, কবরের উপরে এমনিতেই বসা যায় না। যেমন ভাবে কবর বাঁধা যায় না, তেমনি ভাবে কবরের উপরে বসা যায় না, কবরের উপরে হাঁটা যায় না। কবরস্থানে যেখানে কবর নয়, সেই জায়গাতে আপনি জুতা পায়ে দিয়ে হাঁটতে পারেন। বুখারী মুসলিমের অত্র বিবরণে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাতে বোঝা যাচ্ছে যে তাকে যখন রাখা হয় তখনও কবরে শুনতে পাই যে লোক চলে গেল। এটা কেন? এটা তার একটা নিরাশার পথ, তাকে বুঝানো হয়। এরপরেই যে মানুষ আসে কবরের পাশে, ও শুনতে পাই, এই কথা ঠিক নয়, এটা তাৎক্ষণিক। বুখারী মুসলিমের আরেকটা ঘটনাতে আছে, বদরের যুদ্ধে যে মুশরিক কাফের যারা মারা গেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এদের লাশকে যখন কালিবে বাদরে একটা গর্তে টেনে নিয়ে এসে জমা করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সামনে করে লক্ষ্য করে বলছিলেন, কি খবর, তোমাদের সাথে যা ওয়াদা করা হয়েছে তা পেয়েছো কি? ওই যে আমি বলছিলাম যে জাহান্নামের শাস্তি আছে, কবরের শাস্তি আছে, তা কি পেয়েছো? লাশকে সামনে করে বলছে, যারা পড়ে আছে ওই কুয়াতে ইদারাই পড়ে আছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল বলেন কি, তারা তো মারা গেছে, আপনি তাদের সামনে এই কথা বলছেন, মানে তারা কি শুনতে পাচ্ছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো ওমর, আমার কথাগুলি জীবিত মানুষ যেভাবে শুনতে পাচ্ছে, ওরা তার চেয়ে বেশি ভালো শুনতে পাচ্ছে। হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তুসমাউল মাউতা, আপনি মরা মানুষকে শোনাতে পারেন না। সম্মানিত মসজিদের মুসল্লি, এটা হচ্ছে তাৎক্ষণিক। এরা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় শত্রু। তাদেরকে মরার পরেও অপমান করা একটা উদ্দেশ্য ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলিকে তাৎক্ষণিক শোনানোর ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছিল। মরার পরে মানুষ কথা শুনতে পায় না, তবে কবরে যখন রেখে চলে যায় তখন মাত্র বুঝতে পারে যে সবাই চলে গেল। পরবর্তীতে আর মানুষের কথা বা কোনো কর্ম বুঝতেও পারে না, শুনতেও পায় না, এ কথাই চূড়ান্ত।